This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ভোট ঘোষণা হয়ে গেছে, আর ভোট ঘোষণার সাথে সাথেই বায়না শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী। এবার কেন শুভেন্দু অধিকারী বায়না করছেন, তার পিছনে তিনটি সুনির্দিষ্ট কারণ আছে। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছেন যে শুভেন্দু অধিকারী বলেছে যে তিনি নন্দীগ্রামেই লড়তে চান। দল যদি তার কাছে জিজ্ঞাসা করে তিনি কোথায় লড়বেন, তাহলে তিনি বলছেন নন্দীগ্রামের সঙ্গে কোনো রকম দ্বিচারিতা নয়, নন্দীগ্রাম আমার ভদ্রাসন, আমি নন্দীগ্রাম থেকেই লড়তে চাই। আমি দলের কাছে সে কথা আগেও বলেছি, দলে বলার জায়গা আছে, আমি দলের কাছে বলেছি এবং বলবো। এই কথা শুভেন্দু অধিকারী তো বলেছেন, আপনারা ইতিমধ্যেই এই বিষয়ে জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায়। তবুও আরো একবার দেখুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য, তারপরে আসছি সেই তিনটি কারণ। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পদ। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্ন আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি। আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। দেখলেন, শুনলেন, শুভেন্দু অধিকারী একদম স্পষ্টভাবে বলছেন যে তিনি নন্দীগ্রামে লড়তে চান। নন্দীগ্রামে তিনি 2004 সাল থেকে নাকি কাজ করছেন এবং নন্দীগ্রাম তার ভদ্রাসন। নন্দীগ্রামের মানুষের সঙ্গে তিনি দ্বিচারিতা করতে পারবেন না। তিনি বিজেপির কাছে একথা জানিয়েছেন এবং বলছেন যে যদি আর কোথাও বিজেপি কাজ করাতে চায় বা আর কোথাও লড়াতে চায়, সেটা অবশ্যই নন্দীগ্রাম সিটে তাকে দিয়ে তারপরে অন্যান্য জায়গায় তাকে যদি দেওয়া হয় তিনি সেখানে লড়াই করতে প্রস্তুত। এবার ঘটনা হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রামেই তিনি লড়তে চান, এর পিছনে তিনটি সুনির্দিষ্ট কারণ আছে। কি কারণ? এক নম্বর কারণ, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিগত 5 বছর ধরে বিধায়ক ছিলেন। যদিও নন্দীগ্রামে তিনি বিধায়ক হিসাবে পড়ে থেকেছেন, নন্দীগ্রামের মানুষজনের খোঁজ খবর নিয়েছেন, এরকম খুব একটা শোনা যায় না। বরং নন্দীগ্রামের আনাচে কানাচে একটা জিনিস খুব ভালো মতো শুনতে পাওয়া যায় যে নন্দীগ্রামে বিধায়ক হিসাবে শুভেন্দু অধিকারীকে সে অর্থে দেখা যায়নি। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন সেবাশ্রয় ক্যাম্প করলেন, তারপরে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে একটু বেশি করেই দেখা গেছে। নন্দীগ্রামে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে পায়ের তলার জমি একটু নড়বড়ে, কিন্তু তাও শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে লড়তে চাইছেন। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ধর্মীয় মেরুকরণ। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করুন অথবা না করুন, যেই কাজটি করেছেন নন্দীগ্রামের বুকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, তার বীজ খুব ভালোভাবে বপন করে দিয়েছেন। নন্দীগ্রামে হিন্দু এবং মুসলিম ভোটারদের পোলারাইজেশন প্রায় 100% কাছাকাছি শুভেন্দু অধিকারী করতে সমর্থ হয়েছেন। এবং একই সাথে নন্দীগ্রামে সিপিএম এর যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, যারা গত 2021 বিধানসভা নির্বাচনের সময়তেও সিপিএম এর হয়েই কাজ করেছিলেন, তাদেরকে শুভেন্দু অধিকারী প্রায় ম্যানেজ করে ফেলেছেন। এমতো অবস্থায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মোটামুটি ভাবে নিজের সাজানো সংগঠনটিকে ছেড়ে অন্যান্য কোনো জায়গায় যেতে চাইছেন না। তিনি অন্তত ভাবছেন যে যেটুকুনি জয়ের সম্ভাবনা আছে সেটা নন্দীগ্রামেই আছে। এই জায়গা ছেড়ে অন্য জায়গায় পাঠালে নতুন করে গুটি সাজাতে হবে, নতুন করে লবি তৈরি করতে হবে, নতুন করে কাছের লোক তৈরি করতে হবে, যার সময় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কাছে নেই। ফলে নন্দীগ্রাম ছেড়ে তিনি অন্য কোনো জায়গায় ভোটে দাঁড়াতে অনিচ্ছুক। যদিও তিনি একথা বললেন যে আমি অন্য কোনো জায়গায় আমাকে যদি কাজ করতে বলা আমি করব, কিন্তু সেক্ষেত্রে নন্দীগ্রাম আমার ভদ্রাসন, নন্দীগ্রামকে অবশ্যই আমি প্রায়োরিটি দেব, এর সঙ্গে দ্বিচারিতা নয়। এ তো গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ, শুভেন্দু অধিকারী বারংবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, ভবানীপুরে মমতাকে প্রাক্তন করব, ভবানীপুরে তৃণমূলকে হারাবো, এরকম হুঙ্কার শুভেন্দু অধিকারী বারংবার দিয়েছেন। অতীতে আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন।
এবং সব থেকে বেশি করে এই হুঙ্কার এবং এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন সে সম্পর্কে ওয়াকিবহাল ছিল বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব। বলা যায় বঙ্গ বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী বা নব্য বিজেপির বিরুদ্ধে যেই লবিটি আছে, অর্থাৎ আদি বিজেপি গোষ্ঠীর নেতারা শুভেন্দু অধিকারীর এই ধরনের হুমকিকে খুব একটা ভালো চোখে নেননি। তার কারণ তারা খুব ভালো মতো জানে যে বিজেপির সংগঠন গ্রামে গঞ্জে থাকলেও কলকাতা শহরের বুকে বিজেপির সংগঠন সেই অর্থে নেই। আর এসআইআর এর পরে শুভেন্দু অধিকারী ভেবেছিল যে ভবানীপুরে হয়তো তৃণমূল কংগ্রেসের রাশ আলগা হয়ে যাবে, কিন্তু দেখা গেল এসআইআর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের রাশ আলগা হওয়ার থেকেও বেশি করে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে গেল। বরং ভবানীপুর সহ গোটা দক্ষিণ কলকাতা এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তথা বুথ স্তরে ভঙ্গুর সংগঠন শুভেন্দু অধিকারীকে খুব একটা আশার আলো দেখাতে পারেনি। আর তাই শুভেন্দু অধিকারী ভবানীপুর নিয়ে যে আস্ফালন করেছিল, সেই আস্ফালনের ফলে যদি শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে ঠেলে দেওয়া হয় তাহলে সেখানে তার হার নিশ্চিত, এই কথা শুভেন্দু অধিকারী খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তাই ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বায়না করে রেখেছেন, বলছেন আগে তো আমি নন্দীগ্রামে দাঁড়াবো, নন্দীগ্রামের মানুষের সঙ্গে দ্বিচারিতা করতে পারবো না, কোথাও যেন বিজেপিকে বার্তা দেয়া, আমি যতই আস্ফালন করি না কেন, যতই হুমকি দিই না কেন, দয়া করে আমাকে ভবানীপুরে দিও না, ভবানীপুরে দিলে আমার যে বিধায়ক পদটা আছে সেই বিধায়ক পদটা থেকেও আমি প্রাক্তন হয়ে যাব। প্রথম দুটো কারণ শুনলেন, 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ আরো গুরুত্বপূর্ণ। এই নন্দীগ্রাম এলাকায় মোটামুটি ভাবে বিজেপির কোনো সংগঠন কোনো কালে ছিল না। ঠিক শুনছেন, নন্দীগ্রাম এলাকায় বিজেপির কোনো সংগঠন কোনো কালে ছিল না, বরং নন্দীগ্রামে বরাবর লড়াই সিপিএম এর সঙ্গে তৃণমূল বা তৃণমূলের সঙ্গে সিপিএম এর হয়ে এসছে। শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের হয়ে 2016 সালে বিধানসভা ভোটে জয়লাভ করেন, মন্ত্রী হন, তখন নন্দীগ্রাম প্রায় সিপিএম শূন্য হয়ে যায়। বলা যায় যে নন্দীগ্রামের 70% মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলে আসেন। বলাই বাহুল্য, যেই জায়গায় সংখ্যাগরিষ্ঠ মানুষ তৃণমূলের সঙ্গে ছিলেন সেখানে শুভেন্দু অধিকারী মাত্র 1956 ভোটে জেতে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অঙ্কের ভোট শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে গিয়েছিল। ফলে নন্দীগ্রামে যে ভোট শুভেন্দু অধিকারীর পকেট ভোট আছে সেই ভোট ভবানীপুরে নেই, এবং তার সাথে সাথে নন্দীগ্রামে কোনো আদি বিজেপি নেতাদেরও সে অর্থে কি খুঁজে পাওয়া যায় না, যেটা ভবানীপুরের মতো এলাকায় কিছু সংখ্যক আদি বিজেপি নেতা এবং তার লবি রয়েছে। শুভেন্দু অধিকারী খুব ভালো মতো খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যদি ভবানীপুর এলাকায় শুভেন্দু অধিকারী আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হন, তাহলে আদি বিজেপি গোষ্ঠীর একটা বড়সড় অংশ ভোট যুদ্ধে শুভেন্দু অধিকারী অবতীর্ণ হওয়ার পরে ভবানীপুরে নিষ্ক্রিয় থাকবে, এবং সেই রিস্ক শুভেন্দু অধিকারী নিতে পারছে না। একেই বিজেপির ভঙ্গুর সংগঠন বা সংগঠন নেই বললেই চলে, তার উপর আদি বিজেপি নেতারা যদি ভবানীপুরে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হওয়ার পর নিষ্ক্রিয় থাকে, তাহলে শুভেন্দু অধিকারী কত শতাংশ ভোট ভবানীপুরে পাবে সেই নিয়েও বড় সড় প্রশ্নচিহ্ন শুভেন্দু অধিকারীর নিজের মনের মধ্যেই। প্রধানত এই 3টে কারণের জন্যই শুভেন্দু অধিকারী আগাম বিজেপিকে বার্তা দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেই লড়তে চায়। এরপরে দল যদি কোথাও তাকে দাঁড় করাতে চায় বা কাজ করাতে চায় তিনি সেটা করতে চান। কানাঘুষো শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি বিজেপির জন্য সেফ সিট সেরকম একটি আসন খুঁজছেন। তার কারণ নন্দীগ্রামেও যে অবস্থা বিজেপির খুব ভালো, এ কথা শুভেন্দু অধিকারীও নিজের ঘনিষ্ঠ মহলে স্বীকার করতে চাইছেন না, তার মনেও চিন্তা। তাই নন্দীগ্রামের পাশাপাশি শুভেন্দু অধিকারী যেমন জানাচ্ছেন বিজেপির অভ্যন্তরে ভবানীপুরে লড়তে তিনি অনিচ্ছুক, একই সাথে অন্য কোনো সেফ সিটের আবদারও তিনি আকারে ইঙ্গিতে বিজেপির কাছে করছেন। অন্ততপক্ষে রাজনৈতিক মহলে কান পাতলে এই কানাঘুষো খুব জোরে জোরে শোনা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।